আসসালামু আলাইকুম গাইস, সবাইকে ঈদ মুবারক। আমাদের বাপ চাচা 4 ভাই, আমরাও চাচাতো ভাই 4 জন। এখন আমরা ঈদে মাঠে যাওয়ার জন্য সবাই বের হয়েছি, ঈদ মাঠে যাচ্ছি। আমরা সবাই এখন ঈদ মাঠে যাচ্ছি। আমাদের ঈদ মাঠ হলো বারঘরিয়া কেন্দ্র মাঠ, এটা নাটোর সদরের মধ্যে। ঈদ মাঠে চলে এসেছি আমি আর আমার আম্মু। ঈদ মাঠে বসে আছি, আমার চাচাতো ভাইরা আমাদের পাশেই বসে আছে। আমার আম্মুকে অনেক সুন্দর লাগছে। আমরা ঈদ মাঠে বাপ বেটি বসে আছি, নামাজের অপেক্ষা করছি। আর হুজুরে নামাজ দাঁড়িয়ে গিয়েছে, এখন সবাই নামাজে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের ঈদ মাঠটা হলো বারঘরিয়া কেন্দ্র ঈদ মাঠ, এটা নাটোর সদরে অবস্থিত। ঈদ নামাজ শেষ হয়ে গেছে, হুজুরে খুতবা দিচ্ছে। খুতবা শোনার পর আমরা মোনাজাত ধরবো। মোনাজাত ধরে আমাদের ঈদের মাঠের পাশে আছে দোকানপাট বয়েছে, একটা মেলার মতো উৎসব হয়। তোমাদের গ্রামে এরকম উৎসব হয় কিনা অবশ্যই কমেন্টসের মাধ্যমে তোমরা জানাবা। এখানে অনেক জিনিস উঠে, ছোটদের খেলাধুলা, বড়দের জিনিস, সব জিনিস এখানে উঠে। এখন কিছু কেনাকাটা করব, আমার ছোট আম্মু আছে, আম্মুর জন্য কেনাকাটা করার পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কারণ ছোটকালে ঈদটায় বেশি আনন্দ থাকে, বড় হয়ে গেলে এতটা আর আনন্দ হয় না। এর জন্যই যারা এখন ছোট বাচ্চা আছে তাদেরই অনেক আনন্দ। আমরা যখন ছোট ছিলাম তখন অনেক আনন্দ মজা করেছি, বড় হয়ে যাওয়ার পর আর এমন আনন্দ মজা হয় না। এখানে অনেক জিনিস উঠেছে, জিনিস কিনব আম্মুর জন্য। ছোট আম্মুর জন্য কিছু খেলনা কিনে দিলাম। এখন কেনাকাটা শেষ, এখন বাসার দিকে রওনা দিচ্ছি। তোমাদের গ্রামে এরকম ঈদে দোকানপাট বসে কিনা, এরকম আনন্দ হয় কিনা অবশ্যই কমেন্টসের মাধ্যমে তোমরা জানাবা। আমার আম্মু আগে রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে আগে হেঁটে রওনা দিয়েছে। আম্মুকে এই সাদা ড্রেস পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানায়ও। আমরা চলে এসেছি বাড়ির কাছেই, দুজনে হেঁটে বাপ বেটি। আমাদের স্বাস্থ্য ভাইরা ওদের আসতে অনেক সময় লাগবে, এর জন্য আমরা দুজনে আগে চলে এসেছি। যে বাজার নিয়ে এখন আমার আম্মু বাড়িতে ঢুকছে।